অবশেষে প্রতীক্ষার অবসান। 8ই জুলাই 2025। আজ আমরা শুরু করব আমাদের বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। মনের জোর, ভক্তি আর অদম্য ইচ্ছায় এই তিনের সংমিশ্রণের উপর ভর করে কষ্ট করে কেষ্ট লাভের আশায় আমরা পা বাড়ালাম পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে চন্দনবাড়ির দিকে। কিন্তু তখনও কি জানতাম কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করে আছে আমাদের জন্য। গুড মর্নিং ফ্রম চন্দনবাড়ি। দেখে বুঝতেই পারছেন অলরেডি আমি হাঁটা শুরু করে দিয়েছি। সকালবেলায় 4টের সময় বেরিয়ে পেহেলগাম থেকে চন্দনবাড়ি এসেছি। তারপর এই বেস ক্যাম্পে নেসেসারি চেকিংস করে হালকা টিফিন করেছি ভান্ডারায়। তারপর জাস্ট হাঁটা শুরু করলাম। আজকে আমাদের গন্তব্য শেষনাগ পর্যন্ত। তো শেষনাগ পর্যন্ত যেতে যেতে যতটুকু ইনফরমেশন হয়, যেটুকু সংগ্রহ করতে পারি, যা যা ইনফরমেশন সবটাই শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের প্রথম যে পরীক্ষা আমাদের সেটা হচ্ছে পিছু টপ। এতটাই চড়াই, ওটা যদি পার করতে পারি আশা করি অমরনাথ দর্শন আমি করে ফেলবো। এখান থেকে পিছু টপের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আইডিয়া করেই বলা যায় যে 2 ঘন্টার মতো সময় লাগবে হয়তো পিছু টপ পৌঁছতে। জয় ভোলে কি, হর হর মহাদেব। সবে আধ ঘন্টা হলো আমরা হাঁটা শুরু করেছি। দেখুন কোথা থেকে কোথায় এসেছি। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজ থেকে আমরা শুরু করেছিলাম, পেরিয়ে এসেছি ব্রিজটা। এখন আছে এইখানে মারাত্মক খাড়াই, মারাত্মক চড়াই রাস্তা। এটা স্বভাবতই আমরা সবাই মিলে একটু হাঁপাচ্ছি। জাস্ট 1 থেকে 2 মিনিট একটু রেস্ট, তারপর আবার আমরা শুরু করব। মারাত্মক চড়াই। মোটে 1.5 কিলোমিটার এসছি। হাঁটা স্টার্ট করেছিলাম ঠিক 7:30টায়, আর এখনো 8:20। পিছু টপ এখনো এখান থেকে 2.5 কিলোমিটার। মারাত্মক চড়াই। ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথম দিনের কিন্তু এটাই চ্যালেঞ্জ, পিছু টপ। লোকে বলে যে প্রথম দিনের ট্রেকিং যদি কেউ সফলভাবে করতে পারে তার অমরনাথ দর্শন হবেই হবে, আর কোনো বাধা বিপত্তি আসবে না। মানে হাঁটার ক্ষেত্রে কেউ উঠতে পারবে কি পারবে না চিন্তা করে, সেক্ষেত্রে পিছু টপটা সত্যি প্রথম ধাপেই একটা মারাত্মক চ্যালেঞ্জ। হাঁটার শুরুতেই বিভৎস চড়াই, 4 কিলোমিটার। চলুন দেখি আর কতক্ষণ লাগে পিছু টপ পৌঁছতে।
সামান্য 40 টাকার এই লাঠির যে কি দম কি জোর বুঝলাম। মারাত্মক চড়াই ছিল। পিছু টপ পর্যন্ত পৌঁছলাম। পিছু টপে চড়াই তো আছে। যখন পেছন ফিরে তাকাচ্ছিলাম নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে ওই রাস্তা দিয়ে আমি এসেছি, কিন্তু পেরেছি। আমি পারলে আপনারাও পারবেন। কি ভাবছেন? হাঁটুর প্রবলেম, হাঁটুর জোর কম, পায়ের প্রবলেম, কোনো ব্যাপার না। অনলি মনের জোর। মনের জোর থাকলে অবশ্যই পারবেন। যদি আমি পারি আপনিও পারবেন। তবে এবছর আর হবে না, নেক্সট ইয়ার ট্রাই করুন। অমরনাথ যাত্রা দেখা হবে আপনার সঙ্গে। এবার কিছু খেতে হবে, খিদে পেয়েছে। ভান্ডারা আছে এখানে, ভান্ডারা গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। অল্প কিছু খেতে হবে। চলো কি চলো একটু খেয়ে নি। এখন দুজন বাকি আছে আসতে। আমি বাপন খোকন চলে এসছি, বুবুলদাও চলে এসছে। এখানে মারাত্মক ভিড়। অল্প করে কিছু খাবার নিলাম, আপনার সঙ্গে শেয়ার করি কি কি খাচ্ছি। নিয়েছি অল্প একটু রাইস, একটু ছোলা, ক্ষীর, গাজরের হালুয়া, পাঁপড়, একটা আলুর তরকারি। অল্প করে খাচ্ছি যাতে পেটটা একবারে ভরেও খাওয়া যাবে না, আবার একদম খালিও রাখা যাবে না, সেইভাবে চলতে হবে। এই ভান্ডারায় যে ক্ষীরটা খেলাম না, অসাধারণ টেস্ট, অসাধারণ। এখানে অত্যাধিক ভিড় ছিল বলে আমি দেখাতে পারলাম না যে কি কি আছে বা কি কি ছিল এই ভান্ডারায়। তবে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই। রাইস মানে ভাত, ডাল, রাজমা, পনির, ক্ষীর, তারপরে হচ্ছে রাবড়ি, গাজর কা হালুয়া, আলু পরোটা, পনিরের টিক্কি, আলু টিক্কা, আর কি ছিল বাচ্চুদা? ছোলার একটা আইটেম ছিল, আর ভেজ ছোলা ছিল, ছোলার অনেকগুলো আইটেম ছিল, কারি ছিল। তারপর মিষ্টির অনেক রকম আইটেম। শেষ করা যাবে না, বলে সত্যি বলে শেষ করা যাবে না, এত আইটেম। তবে পেট ভরে খাওয়া যাবে না, আবার পেট খালিও রাখা যাবে না। ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স করে খেতে হবে। বেশি খেলে পেট ব্যথা করবে, হাঁটতে পারবেন না, অসুবিধা হবে। ছোট আবার একদম খালি পেট থাকলেও হাঁটতে পারবেন না, অসুবিধা হবে। আমরা স্টার্ট করেছিলাম, মানে পায়ে হাঁটা স্টার্ট করেছিলাম সকাল 7:30টায়। পিছুটা আমরা ক্রস করলাম 2 ঘন্টা 15 মিনিটে। তারপর কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার যাচ্ছি, আবার হাঁটা শুরু করেছি। শেষ না এখনো এখান থেকে 9 কিলোমিটার। তবে এখানে 9 কিলোমিটার অ্যাট এ স্টেজ যাওয়া যাবে না, কিছুটা হেঁটে আবার কিছুটা রেস্ট নিয়ে আবার হাঁটতে হবে। তবে চ্যালেঞ্জটা যেটা ছিল প্রথম দিনের চ্যালেঞ্জ, সেটা উতরে গেছি, পিছুটা পার করে গেছি। এরপরে অতটা চড়াই নেই, মাঝে মাঝে চড়াই আছে অল্প অল্প, তেমন কোনো সমস্যা আশা করি হবে না। এখনো পর্যন্ত আমাদের টিম মেম্বাররা জয় ভোলে, এখনো পর্যন্ত আমাদের টিম মেম্বাররা সকলেই সুস্থ আছে। আশা করি সকলে মিলে সুস্থ স্বাভাবিকভাবেই পৌঁছতে পারবো শেষ নাগে। সেখানে টেন্ট নিয়ে আজকের মতো বিশ্রাম, আবার কাল সকাল থেকে যাত্রা হবে। চলুন আগে কি কি হয় দেখাচ্ছি। তার আগে একবার দেখুন এই দৃশ্যটা, কি সুন্দর, অপূর্ব দৃশ্য, অপূর্ব। দেখুন, শুধু দেখুন। দেখো বাচ্চুদা, দেখেছো এটা? আমি ক্যামেরাতে আপনাকে সবকিছু দেখাতে পারবো না, কারণ এই যে ভিউ আমরা চাক্ষুষ করছি, এটাকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি স্ক্রিনে আনা বা আপনাদেরকে দেখানো আমার পক্ষে অসম্ভব। মারাত্মক সুন্দর একটা দৃশ্য। আর সামনে হেঁটে চলেছে অমরনাথ পদযাত্রীরা, এই দেখুন। অমরনাথ তো যাচ্ছি, আপনাদের গল্পও বলছি, কিন্তু অমরনাথ গুহার যে কাহিনী সেটা কি জানেন? যদি না জানেন
তাহলে শুনুন। এই পথেই দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে নিয়ে গিয়েছিলেন ওই গুহায়। উদ্দেশ্য পার্বতীকে অমরত্বের বাণী শোনাবেন। আর পথে চন্দ্রমাকে চন্দনবাড়ি, গলা সাপটিকে শেষনাগে ও গণেশকে মহাগণাষ্টপ বা গণেশটপে রেখে মহাদেব ও পার্বতী পৌঁছালেন সেখানে এবং শুরু করলেন অমরত্বের বাণী। কিন্তু এই কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন পার্বতী। তখন সেখানে উপস্থিত ছিল দুটি পায়রা। তারা সেই কথা শুনে ফেলে ও অমর হয়ে যায়। সেই থেকে ওই দুটি পায়রা এই গুহাতেই আছে মহাদেব ও পার্বতীর প্রতীক রূপ। জয় ভোলে, হর হর মহাদেব। জয় ভোলে, হর হর মহাদেব। আমাদের নেক্সট মাইলস্টোন হচ্ছে যোজিবাল। পিছু টপ থেকে যোজিবালের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, যার মধ্যে অলরেডি আমরা 1 কিলোমিটার চলে এসেছি। আরো 3 কিলোমিটার আমাদের চলতে হবে। তারপর আবার একটু স্টপেজ দেবো, একটু বিশ্রাম নেবো। জয় হো ভোলে কি, বম বম ভোলে, হর হর মহাদেব। বসলাম, সবাই একটু রেস্ট নিচ্ছি এখানে বসে। রেস্ট নিয়ে আবার শুরু করবো আমাদের পথ চলা। আমরা পৌঁছে গেছি যোজিবালে। এই হচ্ছে যোজিবাল। এখানে সব ভান্ডারা লাগানো আছে। যোজিপাল থেকে বেরিয়ে এসছি আমরা। এবার শেষ গন্তব্য আজকের শেষনাগ। শেষনাগের ডিস্টেন্স আছে 5 কিলোমিটার। কিছুটা চড়াই, কিছুটা লেভেল ল্যান্ড, সব মিলিয়ে মিশিয়ে হাঁটতে হবে। 5 কিলোমিটার হাঁটতে এখনও তো কিছুটা সময় লাগবে, কিন্তু যেটা টার্গেট নিয়েছিলাম সেটা আর হবে না। টার্গেটটা ছিল 1:30টার মধ্যে ঢোকা, সেটা হবে না, হয়তো 2টো বা 2:30টা বেজে যাবে। চলুন দেখি কতক্ষণে ঢুকতে পারি। পথ যেন শেষ হয়েও হচ্ছিল না। শেষ পর্বে এসে দেখা পেলাম কিছু সিঁড়ি, তাও আবার 350-র ওপর। এই সিঁড়ি ভেঙেই আমাদের যেতে হবে শেষনাগের দিকে। নো ডাউট কষ্ট আছে, নো ডাউট, বাট শান্তি আছে। একবার এসে দেখুন, আবার আসবেন, বারবার বলবেন অমরনাথ যাবো। দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু যাবো, পারবো। জয় হো ভোলে কি। অবশেষে দেখা পেলাম শেষনাগ লেকের। এখান থেকে যে জলধারা নিচের দিকে নেমে যাচ্ছে তা গিয়ে মিশেছে লিডার নদীতে। পুরাণ অনুযায়ী সর্পরাজ শেষনাগ খনন করেছিলেন এই লেকটি, এবং শোনা যায় তিনি নাকি আজও এখানে থেকে রক্ষা করেন অমরনাথকে। আরও শোনা যায় যে এই লেকে এমন কিছু জীবের বাস তা নাকি পৃথিবীর আর কোথাও দেখা মেলে না। মোরতুর তো হিংলাজে সেই গানটা মনে আছে, কত দূর আর কত দূর বলো মা,
সেইখানটাই মনে আসছে, কিন্তু আর বেশি দূরে নেই। চলে এসেছি আমাদের আজকের অ্যাকোমোডেশনের কাছাকাছি। এখান থেকে দেখা যাচ্ছে আর হার্ডলি 400 মিটার হবে এখান থেকে, তবে চড়াই। চলুন, আর এই যে ট্রেনটা খুঁজে নিয়ে, ট্রেন খোঁজা মানে আমাদের বুক হয়ে গেছে। আমাদের বন্ধু শ্যাম্পা আগেই গিয়ে ট্রেন বুক করে রেখেছে, ও ওখানে রেস্ট করছে। আমরা পৌঁছাচ্ছি এখন। তোর আগে শ্যাম্পার সঙ্গে যোগাযোগ করে ট্রেন থেকে একটু বিশ্রাম, তারপরে লাঞ্চ, তারপরে লম্বা ঘুম। কথায় মানে যার শেষ ভালো তার সব ভালো। অবশেষে পৌঁছলাম টেন্টে। মোরাললেস 14 কিলোমিটার ট্রেক করে চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে শেষ ত্যাগ টেন্টে। মোরাললেস 14 কিলোমিটার ট্রেক করলাম। প্রথম দিনের অভিজ্ঞতাটাও যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে। প্রথম 4 থেকে 5 কিলোমিটার মারাত্মক চড়াই ছিল, মারাত্মক চড়াই, মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সেটাকে জয় করে অবশেষে আরো 9 কিলোমিটার ট্রেক করে অবশেষে এসে পৌঁছলাম এই টেন্টে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছি টেন্ট। তো এখন সর্বদাই খুবই টায়ার্ড, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো। এই লঙ্গরটা হচ্ছে এই টেন্টের ঠিক অপোজিটে লঙ্গর, এই হচ্ছে লঙ্গর। এখানে খাওয়া দাওয়া করবো, ভান্ডারা, এখানে খাওয়া দাওয়া করবো। আর শোয়ার ব্যবস্থা ঠিক তার অপোজিটেই এইটা, ওই যেটা বাপন ঢুকছে ওইটা হচ্ছে আমাদের টেন্ট। 8টা বেডের টেন্ট। এখানে 2 রকম টেন্ট আছে, একটা মাটিতে শোয়ার ব্যবস্থা, একটা বেড। আমরা বেডটা নিয়েছি পার হেড 800 টাকা করে নিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল। আগামীকালের আমাদের গল্প হবে শেষনাগ থেকে পঞ্চতারণী। তো টিল দেন স্টে টিউন, দেখা হচ্ছে আগামীকাল।